তোমরা সবাই জানো আজকে শিব পূজা। তার জন্য সকাল সকাল স্নান দান করে রেডি হচ্ছি। আমরা অভয়পুরীতে যাব শিব পূজা দিতে। তার আগে বাড়িতেই পূজা দিব। আমি রেডি হচ্ছি। আমি বাড়িতে একটু সেজেগুজেই থাকি, কারণ নতুন বউ তো একটু সেজেগুজে থাকতেই হয়। আমি রোজ সকালে উঠে, যেমন সকালে মেয়েদের কিছু কাজ থাকে, উঠান ঝাড়ু দিয়া, ঘর ঝাড়ু দিয়া, সেগুলো করে স্নান দান করে রোজ সকালে তুলসী গাছে জল ঢালি আর সূর্যকে প্রণাম করি। আমরা অভয়পুরীতে পূজা দিতে যাব, তার জন্য আসতে একটু লেটও হয়ে যেতে পারে। তার জন্য আগে রান্না বাড়া করে থুয়ে যাব। মামাদের ঘরে পদ্মা মন্দির আছে, মা ওই পদ্মা মন্দিরে পূজা দিতে গিয়েছে, আমিও দিব। মা আগে এসে, আমার একটু রান্না বাড়া করতে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্য একটু দেরি হলো আমার আসতে। আমার শাশুড়ি মা বলে এই পদ্মা মা নাকি অনেক জাগ্রত। তোমরাও যদি চাও এই পদ্মা মন্দিরে এসে পুজো দিতে পারো। আর এই তোমরা যে ছোট শিব মন্দিরটা যে দেখছো, এটা আমার হাজবেন্ড ছোটবেলায় বানিয়েছিল। আমাদের ঘরে সবারই পুজো দিয়ে হয়ে গেছে, এখন আমি পুজো দিচ্ছি। পুজো দিয়ে আমরা এখন অভয়পুরী যাব শিব মন্দিরে পুজো দিতে। এই যে এটা মন্দির, এই মন্দিরে আজকে আমি প্রথম আসলাম। আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ওরা আগে থেকেই আসতো এই মন্দিরটায়। আচ্ছা, অভয়পুরী যদি কেউ থাকো কমেন্ট করে বলো তো, তোমরা কি আজকে এই মন্দিরটায় পুজো দিয়েছো? আমার শাশুড়ি মা মানত করেছিল ত্রিশূল আর ছোট্ট শিবলিঙ্গ দিবে, তাই দিচ্ছে। এই শিব মন্দিরটায় আমি আজকেই প্রথম আসলাম, যেহেতু আমার পুজো দিয়ে অনেক 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 ভালো লেগেছে। তোমরা কে কে শিব বাবার ভক্ত, প্লিজ একবার কমেন্টে হর হর মহাদেব বলে যেও। অনেকেই জানে না, পুজোর শেষে মন্দিরের চারপাশে আড়াই পায়ে ঘুরতে লাগে। পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম।